নমস্কার বন্ধুরা, আমি সোমা আর ভিলকুক সময়তে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো চিংড়ির চপ। তো কিভাবে খুব সহজেই দোকানের মতন চিংড়ির চপ বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে খুব সহজেই বানানো যায় চিংড়ির চপ। চলুন তাহলে রান্নার জায়গায় চলে যাই। বন্ধুরা, আমি রান্নার জায়গায় চলে এসেছি, তাহলে চলুন চিংড়ির চপ বানিয়ে নিই। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা মশলাগুলো ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। চিংড়ি মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে রেখেছিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। এবার মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ভেজে রাখা মশলাটাকে গুঁড়ো করে নেব। এটা ভালো করে মুছে নিয়েছি। এবার এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুনটা একসাথে ছিঁচে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি ছিঁচে রাখা আদা রসুন। দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ। এবার দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলা। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। মশলা রেডি হয়ে গেছে, মশলাটাকে এবারে নামিয়ে নেব। এবার আমি বেসনটাকে গুলে নেব। দিয়ে দিচ্ছি বেসন। বেসনের উপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এটা চপটাকে মুচমুচে করার জন্য এখানে আমি চালের গুঁড়োটা ব্যবহার করেছি, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, খাবার সোডা। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি জল। এই বেসনটাকে যত বেশি ফেটাবেন তত ভালো চপের স্বাদ আসে। বেসনটা গোলা হয়ে গেছে। এবার আমি তেলটা বসিয়ে দেব। মশলাটাকে এইভাবে গোল করে চপের আকার করে নেব। এরকম ভাবে। তেল গরম হয়ে গেছে, এবার চপগুলো ছেড়ে দেবো। চিংড়ির চপ কিন্তু পাতলা পাতলা হবে না, একটু মোটা মোটা হবে।
চপগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি তো বানিয়ে নিয়েছি চিংড়ির চপ, তো খেয়ে দেখি। পুরো দোকানের মতো হয়েছে, একদম মুচমুচে। আমি যে প্রসেসে বানিয়েছি সেইভাবে যদি আপনারা বানান তো একদম দোকানের মতো খেতে লাগবে। আর চিংড়ি চপ বানাতে বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন। দারুণ খেতে লাগছে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন।